সেদিন হেমাঙ্গিনীর ঘর থেকে যাকে তুমি পালাতে দেখেছিলে সে প্রশান্ত বাবু নয়, কিন্তু তোমারই একজন চেনা লোক, তাই না? সে হচ্ছে সহদেব দত্ত, তাই না? যে কে সে লোক যে বাঁ হাতে লেখে বাঁ হাতে ছুরি চালায়? HRS মনোগ্রাম করা সোনার সিগারেট কেসটা কার? কার অ্যানাটমি সার্জারিতে যথেষ্ট জ্ঞান আছে? SRH মনোগ্রাম করা সোনার সিগারেট কেসটা যার, তার নাম জগন্নাথ বাবু সুরেন দাস। আচ্ছা বীণা দেবী, 12 বছর আগে আপনি আদালতে হলফ করে এই আসামিকে শনাক্ত করে বলেছিলেন যে এই সেই লোক যে হেমাঙ্গিনী খুনের অব্যবহিত পরে তার ঘর থেকে পালিয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি সত্যি বলেছিলাম। আচ্ছা, সেদিন আকাশ ছিল মেঘাচ্ছন্ন, সিঁড়ি ছিল অন্ধকার, ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছিল। আপনি কেমন করে জানতে পারলেন যে এই আসামি সেই লোক? আসামি যখন সিঁড়ি দিয়ে পালিয়ে রাস্তায় নামে তখন রাস্তার আলোতে খুব ভালো করে দেখেছিলাম। রাস্তার আলোতে খুব ভালো করে দেখেছিলেন? এত ভালো করে যে ভুল হতে পারে না। তাহলে আপনি বলতে চাইছেন যে রাস্তার আলো না থাকলে আপনি নিশ্চয়ই আসামিকে চিনতে পারতেন না? নিশ্চয়ই না, এত অন্ধকার ছিল যে রাস্তার আলো না থাকলে মানুষই চেনা যেত না। তখন সন্ধ্যে 7টা না? হ্যাঁ, ঠিক সন্ধ্যে 7টা। আমি যদি বলি আপনি মিথ্যা সাক্ষী দিয়েছিলেন? না, আমি সত্যি সাক্ষী দিয়েছিলাম। সেদিন তখন রাস্তায় আলো ছিল না? সেদিন তখন রাস্তায় আলো ছিল। সেদিন সন্ধ্যে 7টার সময় রাস্তায় আলো জ্বলেনি? রাস্তায় সেদিন আলো জ্বলেছিল, আর সেই আলোতে আমি খুঁজে রেখেছিলাম। আমি আপনাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি বীণা দেবী, আদালতে দাঁড়িয়ে হলফ করে মিথ্যে কথা বলা অপরাধ? হ্যাঁ, আমি সত্যি বলছি। মহামান্য আদালত, যেদিন হেমাঙ্গিনী খুন হয় অর্থাৎ 10ই জুন 1942, সেদিন শুক্লপক্ষের দশমী থাকার জন্য তখনকার কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির অ্যাক্ট অনুসারে রাস্তায় আলো জ্বলেছিল রাত্রি 8টার পর। ইয়েস মিলর্ড, এবং আমার কথার সমর্থনে সেদিনকার মিউনিসিপ্যাল রেকর্ডের কপি আমি মহামান্য আদালতের সামনে পেশ করছি। আগে না হুজুর, আমি আসামিকে চিনতে পারিনি। সহজে তো তোমায় মিথ্যে সাক্ষী দিতে বলেছিল, তাই তুমি মিথ্যে সাক্ষী দিয়েছিলে? আগে হ্যাঁ হুজুর। বিনা, সেদিন হেমাঙ্গিনীর ঘর থেকে যাকে তুমি পালাতে দেখেছিলে সে প্রশান্ত বাবু নয়, কিন্তু তোমারই একজন চেনা লোক, তাই না? সে হচ্ছে সহদেব দত্ত, তাই না? কাকে দেখেছিলে সেদিন? সহদেব দত্তকে। সহদেব দত্তকে? I have finished with the witness, my lord. বিনাকে জেরা করবার আর আমার কিছু নেই। সরকার পক্ষ? The witness is excused, my lord. No, no, he is not excused. The court does not excuse her. বিনা, আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে আমি তোমায় অভিযুক্ত করছি। আমি পুলিশকে অর্ডার তোমাকেও হাজতে পাঠাচ্ছি। ওয়ার্ড মিলর্ড, মহামান্য আদালত, ডিফেক্ট অ্যানাটমির জ্ঞান ছিল যথেষ্ট। সে লেফট হ্যান্ডেড ম্যান। চিঠি লেখা থেকে আরম্ভ করে মেয়েদের গলা কাটা পর্যন্ত সে বাঁ হাতে করে। সেরকম ব্যক্তি সহদেব নয়। তার উপরে বীণা রায় এবং সহদেব মিথ্যা সাক্ষী দিলেও আসামি বিয়ন্ড অল রিজনেবল ডাউট নিরপরাধ বলে প্রমাণিত হয়নি। তাছাড়া 50,000 টাকার লাইফ পলিসি নিয়েছিল হেমাঙ্গিনী। 50,000 টাকা লাইফ পলিসির বাৎসরিক প্রিমিয়াম যত টাকা হয় তত টাকা দেবার সামর্থ্য হেমাঙ্গিনীর ছিল না। তা সত্ত্বেও আসামি সমস্ত অনুসন্ধান করে হেমাঙ্গিনীর নামে কোনো আপত্তিজনক নোট হেড অফিসে পাঠাননি। এর থেকে কি প্রমাণিত হয় না মিলর্ড যে হেমাঙ্গিনীর ওপর আসামির যথেষ্ট আসক্তি ছিল, যার জন্য সে ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে জালিয়াতি করেছে এবং সেই হেমাঙ্গিনীর অন্তঃসত্ত্বা হওয়ার জন্য অন্য লোক দায়ী জেনে সে প্রতিশোধ নেবার জন্য তাকে খুন করেনি? মহামান্য আদালত, রায় বাহাদুরের কথার প্রতিধ্বনি করে আমিও বলি যে কে সে লোক যে বাঁ হাতে লেখে বাঁ হাতে ছুরি চালায়? HRS মনোগ্রাম করা সোনার সিগারেট কেসটা কার? কার অ্যানাটমি সার্জারিতে যথেষ্ট জ্ঞান আছে? কে হেমাঙ্গিনীর 50,000 টাকার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে রাজি হয়েছিল এবং পরে তার অবস্থার জন্য দায়ী হয়ে প্রতিশোধ নিতে তাকে খুন করেছিল? মিলর্ড, কোন একজন সুদক্ষ পুলিশ অফিসার আমাকে বলেছিলেন যে খুন হয় তার জীবনের ইতিহাসের মধ্যেই খুনের সব তথ্য নিহিত থাকে। আরো বলেছিলেন
যে আসামিকে সম্পূর্ণ নিরপরাধ বলে প্রমাণ করবার একমাত্র উপায় হচ্ছে প্রকৃত খুনিকে ধরা। সুতরাং মহামান্য আদালত, আমার পরের সাক্ষী গভর্নমেন্ট হ্যান্ডরাইটিং এক্সপার্ট ডক্টর বিকাশ চন্দ্র মুখার্জি। Let Dr. Mukherjee take his stand and be sworn. ডক্টর মুখার্জি, আমি আপনাকে একখানি চিঠির ফটোগ্রাফিক কপি আর আরেকখানি চিঠির অর্ধেকখানি দিয়েছিলাম। সেই দুটো চিঠি আপনার কাছে আছে? হ্যাঁ, দুটো চিঠি আছে। আচ্ছা, এই দুটো চিঠি পরীক্ষা করে আপনি কি সিদ্ধান্তে উপনীত হয়েছেন? এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে দুটো চিঠি একই লোকের বাঁ হাতে লেখা। তাহলে আপনি নিরপেক্ষ গ্রাফোলজিস্ট বা হাতের লেখাবিদ হিসেবে মহামান্য আদালতের সামনে বলছেন যে এই দুটো চিঠি একই লোকের এবং বাঁ হাতের লেখা। হ্যাঁ, দুটো চিঠি একই লোকের বাঁ হাতে লেখা। কিসের চিঠি? কার লেখা? I have every right to know. The court has every right to know, my lord. প্রথম চিঠিখানি হেমাঙ্গিনীর মৃত্যুর পর তার ঘর থেকে পাওয়া গেছিল, certified by court and police as evidence. I may say as false evidence against the accused. অন্যখানি আমারই দেওয়া একটি চিঠির অর্ধেকখানি আমি মহামান্য আদালতের সামনে পেশ করছি। হ্যাঁ, একটু দুই এক হাতের লেখা। এতে কি প্রমাণ হয়? এতে এই প্রমাণ হয় যে 12 বছর আগে হেমাঙ্গিনীকে যে ওই চিঠিখানা লিখেছিল, 12 বছর পরেও সে ওই দ্বিতীয় চিঠিখানি লিখেছে, যার প্রথমার্থ মহামান্য আদালতের হাতে। কিন্তু লেখককে? লেখক SRH মনোগ্রাম করা সোনার সিগারেট কেসটার যা। দ্বিতীয় চিঠি শেষার্ধ কি আসামি পক্ষের উকিলের কাছে আছে? নিশ্চয়ই আছে মহামান্য আদালত, লেখকের নিজে সই করা নামও তাতে আছে। তাই মহামান্য আদালতের অনুমতি নিয়ে আমি আমার শেষ সাক্ষী ডাকছি ক্যাম্বেল মেডিকেল হসপিটালের রিটায়ার্ড হেড ক্লার্ক শ্রী জগন্নাথ দত্ত। Let him be sworn. জগন্নাথ বাবু, আপনি 20 বছর ধরে ক্যাম্বেল মেডিকেল হসপিটালের হেড ক্লার্ক ছিলেন, 1923 সাল থেকে 43 সাল পর্যন্ত। হ্যাঁ, ছিলাম। আচ্ছা, 1932 সালে হেমাঙ্গিনী বিশ্বাস বলে কোন নার্স আপনাদের হসপিটালে ছিল? ছিল, কিন্তু হেমাঙ্গিনীকে আমাদের কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হয়। কেন তাড়িয়ে দেওয়া হয় কথা বলতে পারেন কি? ক্যাম্বেল মেডিকেল কলেজের এক সিনিয়র ছাত্রের সঙ্গে তার আসক্তি হয় এবং সেই আসক্তির ফলে তার সন্তান সম্ভাবনা হয় বলে। শেষকালে এই হেমাঙ্গিনীর কি হয় তা আপনি জানেন কি? জানি। সেই হেমাঙ্গিনী শেষে কৃষ্ণনগরে খুন হয় 1942 সালের জুন মাসে। দিস হেমাঙ্গিনী? ইয়েস মিলর্ড, দিস হেমাঙ্গিনী। আচ্ছা জগন্নাথ বাবু, যে ছাত্রটির সঙ্গে তার আসক্তি হয় সে কি সার্জারিতে খুব ভালো ছেলে ছিল? খুব ভালো ছেলে ছিল। আচ্ছা, সে বাঁ হাতে ছুরি ধরতো না ডান হাতে ছুরি ধরতো? ছুরি ধরা থেকে সব কাজই সে বাঁ হাতে করত। হেমাঙ্গিনীর সঙ্গে সেও কলেজ থেকে বিতাড়িত হয়। আচ্ছা, বলতে পারেন জগন্নাথ বাবু, বিতাড়িত হয়ে ছাত্রটি কি করে? তার BSc পাস করেছিল। EL পাস করে ওকালতি আরম্ভ করে। জগন্নাথ বাবু, রায় বাহাদুর, SRH মনোগ্রাম করা সোনার সিগারেট কেসটা যার, তার নাম জগন্নাথ বাবু সুরেন দাস। Arrest him. উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।